খেলোয়াড় হিসেবে ক্রিকেট থেকে এখনও অবসরের কোনো ঘোষণা দেননি দেশের ক্রিকেটের প্রথম দিককার সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। সেই হিসেবে তিনি এখনও বর্তমান ক্রিকেটার। আশরাফুল গ্লোবাল সুপার লিগের উদ্দেশ্যে রওনা দিয়েছেন গত রাতে। খেলোয়াড় হিসেবে এর আগে অনেকবারই বিদেশে গিয়েছেন, তবে এবার গেলেন রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ হিসেবে। এই টুর্নামেন্টের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে কোচের খাতায় নাম উঠবে বাংলাদেশের সাবেক এই অধিনায়কের। গ্লোবাল সুপার লিগে অন্যরকম অভিষেক হতে চলেছে আশরাফুলের। প্রথম যে কোনো কিছুরই রোমাঞ্চ, ভালো লাগা কিংবা এক্সাইটমেন্ট সবকিছুই থাকে অভাবনীয়, অতুলনীয়। এই অনুভূতির ব্যতিক্রম নয় আশরাফুলের ক্ষেত্রেও। যে কোনো চা ব্রেকে 20 ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। 2001 সাল এই বছরেই যথাক্রমে ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল এই ক্রিকেটারের। মাত্র 16 বছর বয়সে জিম্বাবুয়ের মাটিতে প্রথম ওয়ানডে খেলতে নেমেছিলেন। মাসখানেক পর শ্রীলঙ্কার মাটিতে 7 পান প্রথম টেস্ট খেলার। এবার ওয়েস্ট ইন্ডিজে হতে চলেছে তার কোচিংয়ের অভিষেক, যা আশরাফুলকে স্মৃতিকাতর করে তুলেছে। তার মনে জাগিয়েছে 23 বছর আগের সেই কিশোর বয়সের অনুভূতি। ডিফারেন্ট আসলে আসার আগে চিন্তা করছেন যে সবসময় খেলার জন্য যাচ্ছি, তো এই প্রথম আসলে কোচিং করাইতে যাচ্ছি। হ্যাঁ, অনেকটা ডেবুর মতন। সেই 2001-এ যখন আমার জিম্বাবুয়েতে ওয়ানডে ডেবু হয়েছে এবং টেস্ট ম্যাচ ডেবু হয়েছিল শ্রীলঙ্কাতে, তো কোচিংয়ের ডেবু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে, সুন্দর একটা দেশ। তো আশা করবো আমরা টিম হিসাবে খুব ভালো করবো ইনশাল্লাহ। মোহাম্মদ রফিক, আশরাফুলদের নিয়ে গড়া রংপুরের কোচিং প্যানেলের নেতৃত্বে অবশ্য আছেন সাউথ আফ্রিকান কোচ মিকি আর্থার। এই পেশায় যার আছে বিস্তর অভিজ্ঞতা। একটা তথ্য দিলেই তা পরিষ্কার হয়ে যাবে। 2008 সালে বাংলাদেশ দল সাউথ আফ্রিকা সফরে গিয়েছিল দলটির বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে। সে সময় বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন আশরাফুল, আর মিকি আর্থার তখন প্রতিপক্ষের হেড কোচ। খেলাধুলার পাঠ চুকিয়ে এবার এই আশরাফুলই কোচ হিসেবে জুটি বাঁধছেন আর্থারের সাথে। এত অভিজ্ঞ একজনের কাছ থেকে কোচিং সম্পর্কে শিখতে চান অ্যাশ, তার কাছে নিজের অভিজ্ঞতার ইনপুটও দিতে চান। খেলার একটা এক্সপিরিয়েন্স আর কোচিং লাইনের একটা কাজ ডিফারেন্ট। তো অবশ্যই তার যেই এক্সপিরিয়েন্স সেই কাজগুলো দেখবো এবং শেখার চেষ্টা করবো, এবং আমি হয়তো আমার এক্সপিরিয়েন্সটা ইনপুট দিব তাকে, যেহেতু লোকাল প্লেয়ারগুলো আমার থেকে সে বেশি ভালো জানবে না। খেলোয়াড় আশরাফুলের অভিষেক টেস্ট ম্যাচ সবসময় স্মরণীয় হয়ে থাকবে বিশ্ব ক্রিকেট পরিমণ্ডলে, কারণ শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে সেঞ্চুরি করে ফেলেন এই ব্যাটার। বলে যান টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান, যে রেকর্ড এখনও ভাঙতে পারেনি কেউ। খেলোয়াড়ি জীবনের শুরুতেই পাওয়া এমন ইতিবাচক কিছু কোচিং জীবনের শুরুতেও পেতে চান আশরাফুল। গ্লোবাল সুপার লিগে তার অধীনে রংপুর ভালো খেলবে, চ্যাম্পিয়ন হবে, প্রত্যাশা করেন এমনটাই। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।